আজ রাহুল গান্ধীর 56তম জন্মদিন, সেক্ষেত্রে আজ ছাত্রছাত্রীদের হাতে ভারতের সংবিধান তুলে দেওয়ার কারণ কি? রাহুল গান্ধীর আজ জন্মদিন। রাহুল গান্ধী ভারতবর্ষে এমন একজন নেতা যিনি ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত লড়াই করছেন। ভারতবর্ষের সংবিধান হলো এমন একটি বই, যে বইটির দ্বারা হাজার হাজার বছরের পুরনো যত ধর্মগ্রন্থ আছে, রিলিজিয়াস বুক অ্যান্ড রিলিজিয়াস ইনস্টিটিউশন, আজকে সুরক্ষিত থাকছে এই বইটার জন্য, যে বইটার বয়স অনেক কম। রাহুল গান্ধী যখন এই বইটা নিয়ে লড়াই করছেন, তারই জন্মদিনে প্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে সারা বাংলা জুড়ে প্রত্যেকটি স্কুলে, যে স্কুলগুলো প্রত্যেক দিন অর্থনৈতিক কষ্টে তারা আছেন, তারপরেও তারা শিক্ষার মানকে বজায় রেখেছেন, সেই সমস্ত স্কুলে এই বইটি দেওয়ার মধ্যে দিয়ে রাজ্য কংগ্রেস আম্বেদকরের জন্মদিন থেকে দাবি জানাচ্ছিল যে সংবিধানকে পাঠ্যসূচির মধ্যে আনতে। সেই পাঠ্যসূচির মধ্যে আনার লক্ষ্য নিয়ে আমরা ইমরান জাকি সাহেব এই স্কুলের একেবারে প্রাণ পুরুষ, তার সঙ্গে যত টিচাররা আছেন, যত ছাত্রছাত্রীরা আছেন, তাদের হাতে আমরা সংবিধানের বইটা দিলাম। রাহুল গান্ধীর যে লড়াই, এই লড়াইটা হচ্ছে ভারতবর্ষের ফান্ডামেন্টাল রাইটকে বাঁচাবার লড়াই। এই ফান্ডামেন্টাল রাইটকে বাঁচাবার যে লড়াই, সেই লড়াইয়ে ভারতবর্ষের মানুষ ভাবছেন রাহুল গান্ধী একমাত্র কণ্ঠস্বর, একমাত্র আওয়াজ এই নিপীড়িত শোষিত ছাত্রছাত্রী সবার। কারণ নিটের এক্সাম, সিবিএসসির এক্সাম, ছাত্রছাত্রীরা যেভাবে সাফার করছেন, তাদের পাশে রাহুল গান্ধী এসে দাঁড়িয়েছে। যেখানেই কোনো সরকারি সাহায্য নেই, সেখানেই রাহুল গান্ধী এনজিও চালাচ্ছেন, ধরুন সাধারণ মানুষ তাদের পাশে এসে দাঁড়াচ্ছে। সেই কারণে আজকে এই যে স্কুলটি, এই স্কুলটি অনেক রকম বাধা বিপত্তির মাঝেও এই স্কুলটিকে ইমরান সাহেব যেভাবে আজও পর্যন্ত এখানকার ছাত্রছাত্রীরা পড়াশোনার মান বজায় রেখে এগিয়ে নিয়ে যেতে পারছেন, তাই প্রদেশ কংগ্রেস মনে করেছিল এখানেই সংবিধানটা দেওয়া প্রয়োজন। কারণ সংবিধানের যে মূল বিষয়বস্তু, যে আমরা ভারতবাসী, সেইটাকে এনারা মেনটেন করে গরিব ছাত্রছাত্রীদের পড়াবার ব্যবস্থা করছেন। সেক্ষেত্রেই আমরা মনে করলাম এটাই একমাত্র জায়গা যেখানে রাহুল গান্ধীর জন্মদিন পালন করার উপযুক্ত জায়গা বলে আমরা মনে করে এখানেই আমরা পালন করি। অনেক অনেক ধন্যবাদ ইমরান জাকি সাহেবকে, তার সঙ্গে সমস্ত টিচারদের এবং ছাত্র ছাত্রীদের অনেক অভিনন্দন এবং ভালোবাসা। ছাত্রছাত্রীদের মধ্যে ভারতের সংবিধান সম্বন্ধে জ্ঞান সম্প্রসারণের জন্য কি সংবিধান সংকটে রয়েছে এমনটা আপনি মনে করেন? সংবিধানের প্রতি যদি কারুর জ্ঞান থাকে, তাহলে তার পরিকাঠামো আছে, তার প্রতি তার আনুগত্য এবং তার প্রতি তার যে শ্রদ্ধা ভক্তি বাড়বে। সংবিধান জানলেই তবে একটি মানুষ কোনটা ঠিক কোনটা বেঠিক বিচার করতে পারবে। সে কারণেই সংবিধান আমরা রাহুল গান্ধীর জন্মদিনের দিন দিলাম। আপনি একজন রাহুল গান্ধীর জন্মদিনে তার কোন আধুনিক বা বিষয়গুলি আপনাদের অনুপ্রাণিত করে সেই বিষয়গুলি? ডরো মাত, ভয় কোনো সময় করবে না। একটি ছেলে ওনার স্কুলে ইংরেজি পারে না কিংবা অঙ্ক পারে না, তার যদি ভয় তৈরি হয়, সে তাহলে কোনোদিন বলবে না যে আমি কম জানি। তাকে যদি মারা হয়, সে ভাববে যে আমি এটা বেশি জানি। সে যদি দেখে যে এটাতে আমাকে মারা হবে না, তাহলে তার ভয় চলে যাবে। ভয় যদি থাকে, মিথ্যে কথা বলবে। অতএব রাহুল গান্ধী বলছে ডরো মাত, ডরাও মাত, আর বলছে ভাইচারা, প্রেম, মহব্বত। এটা না হলে সমাজ বাড়বে না। সে কারণেই সংবিধান একমাত্র জিনিস। 21 তারিখ আন্তর্জাতিক যোগা দিবস, সেক্ষেত্রে সরকারের তরফে যে 3 দিন ব্যাপী বিশাল কর্মসূচির আয়োজন করা হয়েছে, তার সেই প্রতিক্রিয়া আপনার কি থাকে? আমার মনে হয় যোগা দিবস সবার মানসিক, চারিত্রিক, শারীরিক গঠন সুস্থ রাখে। সরকার করলে কোনো অসুবিধা নেই। আমাদের যোগা পরম্পরায় সনাতন একটি ঐতিহ্যের বিষয়, কোথাও এতে আপত্তি নেই। কিন্তু কোনো রাস্তা 2-3 দিন, 4 দিন, 7 দিন ধরে তাকে ব্লক করে না করাটাই ভালো, এটাই আমরা মনে করি। ওই দিন আপনাদের বিশেষ কোনো কর্মসূচি থাকবে?
আমরা আমাদের প্রত্যেক দিন একটা কথা বলবো, কারুর মন্দিরে যেতে, কারুর মসজিদে যেতে, কারুর গির্জায় যেতে কেউ ভুল করেন না, কেউ গুরুদ্বারে যেতে ভুল করে না। তেমন শরীরকে সুস্থ রাখতে প্রত্যেকেই তার মতো করে ব্যায়াম করেন। সকালবেলা উঠলে দেখতে পাবেন কলকাতার যত সামান্য যে পার্ক আছে সেগুলো ভরে যায়। মানুষ তাদের দৈহিক সক্ষমতা বৃদ্ধি রাখতে, মানসিক সক্ষমতাকে বাড়াতে তারা কিন্তু ব্যায়ামের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত। কিন্তু ইন্টারন্যাশনাল যোগা দিবসে সরকার যদি কোনো এটাকে আরো বাড়ানোর চেষ্টা করে, নিশ্চয়ই তাকে স্বাগত। কিন্তু রাস্তা অকুপাই করে নয়, অনেক জায়গা আছে সেখানে করলেই আমার মনে হয় আরো ভালো হতো। তার কারণ রাস্তা অকুপাই করে কোনো জিনিস করাই ঠিক নয়, সে যে রাজনৈতিক দল করুক, যে ধর্মীয় দল করুক।